Wait. Live. Happy birthday, Piyal bhaiya. Thank Allah you, bless thank you. you, thank you. ও আমার খুব পছন্দের একটা কাছের মানুষ। আমার সবাই তো আসসালামু আলাইকুম। ও বাবা, তুই কত দেখে আসছিস? আজ বাবা। Thank you. কালকেরটাই তোমার রয়ে গেছে। আচ্ছা আমি আপনার বাবা আমাকে ও বাবা, তাই নাকি? হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাই বসো। বসে যাও লাইভ এসে আসো এখানে আসো প্রিয়াঙ্কা এখানে চলে আসো সবাইকে বসে দিবি। এখানে বসে অলিভি কই? ভাইজান আসো আসো কাছে দেখো So, আজকে আমার বার্থডে, তো আমার গেস্টরা আসা শুরু করলো। তো দেখতেই পাচ্ছ আমার আশেপাশে আমার খুব পছন্দের পছন্দের মানুষগুলো সবাই আজকে আসলে সব নিজেদের মানুষদেরকে নিয়ে তো আমাদের করা, তাই আরো না? আসবে তো হ্যাঁ মানে মাত্র শুরু হলো সবার আসা। তো ওকে সবাই চেনো, প্রিয়াঙ্কা খুব ভালো কাজ করছে এখন ইন্ডাস্ট্রিতে, নাটকে। ও আমাদের একদম নতুন মডেল, নেমেই মানে একদম ফাটিয়ে দিয়েছে। বম্বেতেও উইনার হয়ে আসছে এবার একদম। বল কি জানি কি উইনার? হ্যাঁ বলো বলো আচ্ছা হচ্ছে আবার আমি একটু বলে দিই হ্যাঁ হচ্ছে আবার একটু বাসা দিয়ে দিই কংগ্রেচুলেশনস ফার্স্ট অফ অল ও শোতে আসতে যাচ্ছিল সবাই আমার 2 বছর আগে আমার ডেট পায় না ও ডেটটা পাইছিল ডেটটা পেয়েও নষ্ট করছে এবং নিশ্চিত থাকেন আপনারা জীবনে কখনো শোতে আসতে পারে আসলে লাইভ চলে আসছে হ্যাঁ বলো আবার আচ্ছা হ্যাঁ তো আমি মুম্বাই গিয়ে হচ্ছে মিস রয়্যাল গ্লোবাল কুইন অফ বাংলাদেশ জিতে এসেছি জোরে বলো প্লিজ হ্যাঁ মানে হচ্ছে না না একটু জোরে বললে হয়ে যাবে আচ্ছা তো আমি মুম্বাই গিয়ে হচ্ছে মিস রয়্যাল গ্লোবাল কুইন অফ বাংলাদেশ জিতে এসেছি এন্ড আমার সবচেয়ে বেশিরভাগ কাজ হয়েছে আমার প্রিয়াল ভাইয়ার সাথে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াল ভাইয়া, আমাকে অনেক আদর করে। এন্ড হ্যাপি বার্থডে अगेन। থ্যাংক ইউ সো মাচ। তোমার এক্সপেরিয়েন্স একটু বলো কে তোমাকে কুইন সে কি হ্যাঁ বম্বেতে সে ক্রাউনটা দিল ও আমাকে ক্রাউন দিয়েছে হচ্ছে বলিউড অ্যাক্টর আমির আলী এন্ড আমাদের অর্গানাইজার ছিল নীলম ম্যাম। তো এই তো ক্রাউন পুরো নাম বলো নীলম কারাটিয়া। এরা সবাই মুম্বাই অর্গানাইজার, কিন্তু মানে এখানে কিন্তু বাংলাদেশি কেউ না, সবাই কিন্তু অরিজিনাল মুম্বাই, এবং অরিজিনালি মুম্বাইয়ের একটা বিউটি কন্টেস্ট জিতে এসছে, উইনার হয়ে আসছে। তো অ্যাজ এ টিচার আমি খুব প্রাউড ফিল করি যে আমার স্টুডেন্টরা যখন বিদেশে গিয়ে উইনার হয়ে আসে, আমার কাছে ট্রেনিং নিয়ে যখন ওদের ব্রেনটা খুলে যায় যে আসলে কোথায় কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, সো আই ফিল আমার তখন প্রাউড মনে হয় যে তখন মনে হয় যে ওরা উইন করে নাই, আসলে উইনটা আমি করছি। পূজা হ্যালো পূজা হ্যাঁ পূজা তো খুব সুন্দর গান করে, আমাদের কাছে গান দিয়ে শোনাবে বলো। প্রথমেই জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা। Thank you, thank you. সবার পছন্দের ও আর আসলে মানে এক্সট্রা বলার কিছু নাই, আমরা সবাই একই ফ্যামিলির মধ্যেই মানে মনে করি সবাই নিজেকে। তো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর গানের যেটা বললো আজকে আমি তো সবসময় তো মানুষ আমার গান শুনেই, তো আমি তোকে বলছিলাম যে আমি আজকে কেমন যে মানুষ সবসময় তোমার গান শুনে কেন খুব পপুলার, এটা বলতেই হবে না? সবাই সবসময় শুনে হ্যাঁ শোনে পূজার অনেক হিট গান, মানে আমরা বলো 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 তোর কোনো ধারণা আছে? প্রিয়াঙ্কা বলে হ্যাঁ প্রিয়াঙ্কা বলো থেকে মানে তখন থেকে তার গান সবসময় শোনা হয় এখনো শুরু হয়েছে তার মানে তারপরে ছোটবেলা থেকে তুমি গান শোনো? আরে ছোট মানে মানে ব্রেন ছোট ছিল আজকে থেকে 12 বছর আগে ছোট ছিল মানে এগুলোকে আমি আর পৃথিবীর সম্পর্কে ধারণা কম ছিল। প্রিয়াঙ্কা হ্যাঁ কি এই যে আমার যে অ্যানসার দিতে হলো না, এই প্রমাণ ও গান সবাই শুনে। পূজার গান সবাই শুনে এবং পূজার কি 10টা গান 10টা কোটি ক্লাবে গেছে। ওর 10টা গান 10 মিলিয়ন ক্লাবে গেছে মানে কোটি ক্লাবে গেছে, বাট মানে মানে ও তো 10 মিলিয়ন পার হয়েছে সেটাই বলছি বেশি আছে একটা মানে 9 কোটি আছে, 5 কোটি আছে, 1 কোটি মানে একটা গান মানে 10 মিলিয়ন সব মিলে 10 মিলিয়ন উপরে গেছে কোটি ক্লাবে 10টা। এই আমাদের আরো গেস্ট চলে আসছে, রাকেশ আমার খুব এটা বলছি শুনে না কাছের একটা ভাই, খুব নামকরা ফটোগ্রাফার, সবাই চিনো। থ্যাংক ইউ। এই খুব সুন্দর, কি নাম ফুলটা? নিশ্চয় জানিস না। বয় বয় সব মৌলিক গান এই যে রাকেশ বল। মৌলিক গান 10টা, এটা রেকর্ড।
আরে পুজো তো হেভি গায়। আপনি কি বাংলাদেশে থাকেন না? বুঝলাম না, বাংলাদেশে ওকে নিচ্ছে বাংলাদেশে মঞ্জু জীবনে রিয়েল সেলিব্রিটি ছিল না। ও চিনবে কোন জায়গায় প্রিয়াঙ্কা ছিল ভাবি ভাইরাল প্রিয়াঙ্কা ছিল। কিন্তু আচ্ছা এখানে কথা আছে, আমি টাইটেল কি দিছি? টাইটেলটা হচ্ছে পরে শুনে, হ্যাঁ প্লিজ। টাইটেল দিছি হচ্ছে ব্রো, টাইটেলটা আচ্ছা 60 বছর, আচ্ছা প্রিয়াঙ্কার বয়স 60 হয়ে গেছে আজকে, আসলেই না? অবশ্যই এটা কি মানে মনে হয়? ভাবাই যায় না। আজকে থেকে আমি দেখি আমি টাইটেল দিছি 60 বছরের পারাক্লেন 25 বছরের যুবকদের ক্রাশ। ডিজাইনার থেকে শুনতে কি লিখছি? So, আচ্ছা এখন এটা খুবই অবিশ্বাস্য একটা কথা যে ওর 60 ইয়ার্স হয়ে গেছে। ও মানে এটা ভাবাই যায় না। আমি তো আমরা সবাই হাঁটতে যখন শুনছি ও খুব যাক সিরিয়াসলি বাবা, আমি ওই যুদ্ধ দেখলাম, এই যুদ্ধ দেখলাম, সব সাধন বলে এখন আমরা বাংলাদেশে সুন্দরভাবে আছি। আজকে হ্যাঁ, আমাদের আশীর্বাদ করে দিও সবাইকে, এক এক বাট জেনারেশন। প্লেয়ারের সাথে পরিচয় আমার সেই শেখ হাসিনার আমলে। সেখান থেকে মানে ই চেঞ্জ হয়ে গেল। Right, আচ্ছা ওকে, আমরা আরেকটু কথা বলি। তোমার বলো যে বার্থডেতে তুমি আসলে ও অ্যাকচুয়ালি আমি কোনো event থাকে তোমার বা কোনো আমরা plan? প্রতি বছর দেখছি আমার বার্থডে কোনো একটা বড় রেস্টুরেন্টে বাইকে করি, বাট এবার আসলে আমি প্ল্যানিং করছি যে আমার খুব কাছের মানুষ Right. যাদের নিয়ে আমার সবসময় ওঠা বসা হয় বা কাজ করি বা আমার মানে থাকে না রিয়েল ফ্রেন্ড যারা, তাদেরকে নিয়ে একটা ছোটখাটো আড্ডার মতো একটা দিব, গান বাজনা নিজেরা। যেহেতু দেশের অবস্থা খুব একটা ভালো ছিল না, এখন খুব ভালো। ইভেন আমি তো গত সপ্তাহে ভাবছিলাম যে আমার বার্থডেটাও করবো না, যেহেতু বন্যা দুর্গতদের সবকিছু মিলায়, যেহেতু আমার কাছে যতটুকু ছিল আমি সব দান করে দিছি, আমার কাছে কিছু ছিল না পরে। তারপরে দেখলাম যে আস্তে আস্তে 2-3 দিন ধরে দেখলাম যে বন্যা পরিস্থিতি খুব ভালো হয়েছে, সব জায়গা থেকে খুব ভালো ভালো রিপোর্ট আসছিল যে পানি নেমে গেছে এবং সবাই খুব ভালো আছে, ত্রাণ যথেষ্ট উঠেছে, আর ত্রাণের দরকার নেই। আজকে আমি পেপারেও দেখলাম একজন দিয়েছে যে আর ত্রাণের দরকার নেই। তো তখন বলে ঠিক আছে তাহলে আর আমি বড় করে না করি, বাট আমরা এই বন্ধুরা মিলে হঠাৎ করে আজকে আমরা প্ল্যান করে আজকে আমাদের আড্ডাটা, আর কিছুই না। ফারিয়া মহসিন তোমাকে যে মাত্র কথা বলছিলাম আমরা না, যে বলছে উইদাউট গিফট উইশ করে দিলাম, তোমাকে উইশ করছে। আর অনেক হ্যাঁ আমি অবশ্য মানা করছিলাম যে কেউ গিফট ছাড়া আমার কেউ উইশ করবে না। খুব ভালো বলছো। প্রিয়াঙ্কা, হ্যাঁ বলো। প্রিয়াঙ্কা অনেক বড় সেলিব্রিটি। প্রিয়াঙ্কা এই যে দেখছেন সরস্বতী তো ভালো না। প্রিয়াঙ্কাকে নিয়ে আমি বলি প্রিয়াঙ্কাকে দিয়ে ওদের কোথাও আসলে আমি হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল খুব সুন্দরী, মিডিয়াতে যেটা হয় না খুব সুন্দরী মেয়ে, কিন্তু কাজের বেলায় কিচ্ছু না। কিন্তু প্রিয়াঙ্কার সাথে একটা কাজ করে আমি বুঝলাম যে আসলে ট্যালেন্টেড। ও শুধু উপরে সুন্দর বলে সুন্দরী না, ও কি বলে বিউটি উইথ ব্রেন যে ব্যাপারটা থাকে ওর ভিতরে কিন্তু সেই ব্যাপারটা আছে, সত্যি কথা। হ্যাঁ, প্রিয়াঙ্কা একটা বলো, তোমার কাজে কি হচ্ছে তোমার বলো। আচ্ছা প্রিয়াঙ্কা প্রচুর কাজ করছে, ও প্রচুর ভাইরাল সব নাটক করা, ওর ভাইরাল সব ফটোশুট ওর করা। হ্যাঁ, আপনারা আমি আপনাকে বলে দিই, আমি একটু পরিচয় আমি পরিচয় করে দিই। হচ্ছে আমার খুব আরে আমার বলতে দাও ব্রো, আমার আদরের খুব ছোট ভাই সালমান মুক্তাদির। তুমি আফ্রিদিও, কিন্তু না আফ্রিদির নাম বলা যাবে না। আফ্রিদির সাথে সরি সালমানের সাথে একটা সুন্দর ফটোশুট ছিল, হেভি হট। ও সবার সাথেই কাজ করে। তুই যে না শুনে যে লাফাই না, তুমি শোন আমি কি বলতেছিলাম। তুমি ভাবছো আফ্রিদির কথা বলবো, জীবনে বলবো না এখন আমি। সালমানের সাথে ওর সুন্দর একটা ফটোশুট ছিল, অ্যামেজিং ফটোশুট, হেভি স্টিমি এন্ড হট ফটোশুট। আর কিছু ভাইরাল নাটকের অনেকগুলো সিনস, অনেকগুলো নাটকের কথা বলো না। তোমার ঠিক নাটক বলে গেছে তোমার, বলো না। একটি ভুল ও ফুলের গল্প, তারপর চলো এবার আমাদের একদম সোজা ইন্টারন্যাশনাল ডিজাইনারের কাছে চলে যাই। আপু তোমার পরিচয়টা দাও। আমি রোজা আফরোজা। রোজা আফরোজা, ঢাকার মানুষ কিন্তু চেনে মোটামুটি আপুকে। হ্যাঁ, তো আমি লন্ডনে থাকি। পিয়াল আমার অনেক কাছের মানুষ, ওর বার্থডেতে এসেছি ওকে উইশ করতে। হ্যাপি বার্থডে পিয়াল। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তুমি যে লন্ডন থেকে নেমে এখানে আসছো, এটা শুনে বিশেষ থ্যাংক। আপু কিন্তু মানে এখনো বাসায় যায় নাই, এয়ারপোর্ট থেকে শুধু এখানে রেডি হয়ে চলে এই আসছে। ভাই রেডি হয়ে চলে আসছে। এই আপু এয়ারপোর্টে এরকম যায়, এই লাইভ এয়ারপোর্ট লুক। সাথে আমাদের সোনিয়া আছে, আমাদের আরেক মডেল। সোনিয়া খুব ভাইরাল কাজ করে। আজকে আমরা সবাই ভাইরাল, আর আমি মূলত আজকে আসছি পিয়াল ভাইয়ার বার্থডে। আমার অনেক ফেভারিট একটা ভাইয়া, আর ভাইয়ার বার্থডেতে আমরা সবাই এনজয় করবো, সবাই এসে বসছি, গান হবে, আড্ডা হবে।
আর ভাইয়াকে হ্যাপি বার্থডে টু ইউ পিয়াল ভাইয়া গেস্ট আসছে, তুমি গেস্ট আরো আসছে, সুন্দর হও, আরো গ্রো হও। আচ্ছা তুই কি ওই শোটাতে হোস্ট ছিলি না যেটা জায়েদ খান যদি আমি প্রথম হ্যাঁ। দিগবাজি দিছিল? হ্যাঁ হ্যাঁ আমি বলি আচ্ছা, কিছু। আচ্ছা। ভাইয়ার কথা বলি। আসো। আর নামে নাই। আয় ভাইয়া। ও, জারবেরা। Happy birthday. এই যে চলে আসছে। তোমরা কি বৃষ্টি হয়ে গেলো? ওর কুটনামি, রাকিব বাবু। আয়, রাকিব ভাই। আমাদের এই এদিকে ওদিকে দাও। তারপর এগুলো একটু না বসে কম হবে। আয়, বল। এই গল্পটা শুনি। প্রিয়াঙ্কা বলো না, ভাইয়া বসুন না। নাটকের নাম বলো। ভাইয়া বসে। চিন্তা করো। আচ্ছা, আমেরিকা বলো, সোনাটা বসতে পারবে। জার্নিটা বলো। জি, মুম্বাই জার্নিটা বলো। না, মানে কি এক্সপেরিয়েন্স বলো। হ্যাঁ, হ্যাঁ, বলো। কি তোমার কি কোশ্চেন করলো? এক্সপেরিয়েন্সটা খুব ভালো ছিল। আমি অ্যাকচুয়ালি ভাবিনি দ্যাট আমি বুঝে আসবো। আমার এক্সপেকটেশনস ছিল দ্যাট আমি মেবি রানার আপ বা সেমিফিনালে পর্যন্ত গিয়ে আর কিছু হবে না। বাট যখন আমরা স্টেজে সবাই যখন এক একজন করে সবাইকে মানে রানার আপ থার্ড এটা সবকিছু দেওয়া শেষ, তখন হচ্ছে আই ওয়াজ ওয়ান্ডারিং যে আল্লাহ এত কষ্ট করে এত দূরে এসে কিচ্ছু হতে পারলাম না। আমার তো মন অনেক খারাপ হয়ে গেছে। আমি সামনে তাকিয়ে দেখতেছি আমার আম্মুর মন অনেক খারাপ। পরে যখন উইনার অ্যানাউন্স করলো আমার নাম, তখন তো আমি বিলিভ করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল দ্যাট আই এম ড্রিমিং অর ইমাজিন করতেছি। বাট এই আমাদের মডেল রাতুল, এটা কিন্তু ভাই বোন আমার এটা হচ্ছে জুস একটা নন অ্যালকোহলিক। ও রাতুল হচ্ছে নন অ্যালকোহলিক মানুষ। আচ্ছা, ভেরি গুড রাতুল। রাতুল জানেন আমি ড্রিঙ্ক করি না, তো ঠিকই আছে। তোর সে অ্যাপেল জুস। সরি সরি, বলো না। তো তারপর যখন উইনার অ্যানাউন্স করলো, তারপর হচ্ছে তখনও আই ওয়াজ থিংকিং মেবি আই এম হ্যালুসিনেটিং বা এরকম কিছু হবে। দেন পিছন থেকে কন্টেস্ট্যান্ট বলতেছে যে গো গো, তারপর আমি গেলাম। তারপর হচ্ছে দেখতেছি যে অ্যাকচুয়ালি আমার মাথার মধ্যে ক্রাউন দিচ্ছে আমির আলী এন্ড আই অ্যাকচুয়ালি ওয়ান। তো আমি ওই অ্যাকচুয়ালি ফিলিংটা আমি এক্সপ্রেস করতে পারবো না। ইট ফেল্ট রিয়েলি অ্যামেজিং এন্ড ইট ফেল্ট লাইক মাই ড্রিম কেম ট্রু। এই তো আমার ওভারঅল পুরো এক্সপেরিয়েন্সটা খুবই ভালো ছিল। পিয়াল, এই যে ফারি আবার কমেন্ট দিচ্ছে তোমাকে যে হ্যাপি বার্থডে পিয়াল ভাইয়া, দুবাই থেকে আসার টাইমে গিফট নিয়ে আসবো। আমাদের ফারিয়া আমি আসতেছি আই হোপ সেপ্টেম্বরে। তো অবভিয়াসলি পার্টি হবে। আমি তো এখানে বলতে পারি। এখানেই বলো। ফারিয়া আমি কিন্তু আসতেছি সেপ্টেম্বরে আই হোপ আবার একটা কাজে। তো দেখাতে হবে, আবার পার্টি কিনতে হবে। গতবার আমরা অত পার্টি করতে পারি নাই, এবার কিন্তু করবো। এই সায়েদা ইতি তোমাকে হ্যাপি বার্থডে গিফট বলছে। থ্যাংক ইউ। কে এটা? আমার ফ্রেন্ড। ও আচ্ছা, এই জন্য রত্নাকে লিখছে আবার। রত্না হ্যাপি বার্থডে ভাই। এখন আমাদের সাথে আছে আমাদের সবার পছন্দের রাকিব বাবু। হ্যাঁ, রাকিব বাবু। Happy birthday, পিয়াল। অনেক অনেক ভালো থাকো এবং সবসময় পাশে আছি। আর একটা গসিপ দাও। মানে আমাদের কয়েকজনের গসিপের একটা টিম আছে। মানে আমরা আমাদের যখন মন খারাপ হয় আমরা তখন গসিপ দিই। So এইগুলো আসলে আমরা আমাদের কক্সবাজার যাই হ্যাঁ, আমরা কক্সবাজার একদম রাকিব বাবু পুরো একটা স্পন্সর করছে আমাদের গসিপ গসিপের জন্য। এই হোটেলের নাম বল। যদিও সিপার আমার ম্যাগাজিন পার্টনার টিউলিপ ছিল। ছিল আগে। ওই নামেই ছিল সবাই আসলে। সিপার নাম থেকে ছিল না, রয়্যাল টিউলিপে একদম শুধু গসিপ করার জন্য রাকিব বাবু আমাদেরকে নিয়ে গেছে। গসিপের জন্য। গসিপের জন্য। তাহলে বুঝি আমরা কোন লেভেলের গসিপ পাস। পিঙ্ক না, এটা হচ্ছে বডি পিঙ্ক ছিল না, এটা ভায়োলেট কালার ছিল। ছবিতে সব পিঙ্কি দেয়। এদিকে ঘোরা দিতে ও আমাদের পছন্দের দুটো মানুষ চলে আসছে। আসো রবি ব্রাদার একসাথে না থাকলে তো ভালো লাগছে না। ওকে। এই হচ্ছে রবি ব্রাদার্স অরু। দুই এস 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 কি হয়? হ্যাঁ, আমার খুবই পছন্দের দুইটা ভাই, ছোট ভাই। মানে ইদানিং তোমরা সবাই জানো যে খুবই প্রেস চলতেছে ওদের, মানে সব জায়গায় ওদের দুজনের খুব নাম। আমি অবশ্য ওদেরকে বলি যে চেহারার জন্য ওরা বেশি হিট,
আমি ওদেরকে সবসময় বলি, বাট আজকে কিন্তু ওরা ফাটায় গান গাবে আমার আমি একটা birthday প্রমাণ তে। দিই কিরকম গান করো। এক লাইন, হ্যাঁ, জাস্ট 30 সেকেন্ডস, রেডি? চলো দিন ধরো। হ্যাঁ, আরে আমার রেডি, 1 2 3 কি কোনটা? এনি হ্যাপি বার্থডে। এনি সং, ফেভারিট সং, জাস্ট এক লাইন और একটা ভার্স। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी हर जियो जो है समा कल हो ना हो। ওকে, এই দেখো ক্যামেরা কোন দিকে? ওই ক্যামেরা দিকে, আমাদের- দিকে। আমাদের সুপার হিট Director, ডিরেক্টর হ্যাঁ। তপু খান চলে আসছে আজকে। তো পুরান বলেন আপনারা নতুন আরে আজকে তপু ভাইয়ের বউয়ের মানে ভাবির বার্থডে কিন্তু। হ্যাঁ, ভাবিরও বার্থডে আজকে। Happy birthday তুমি ভাবিকে উইশ করে দাও। আমি অনেক কিছু করছি। রাজিয়া হ্যাপি বার্থডে, তুমিও পেয়ার উইশ করে দিও। অনেক কিছু আজকে আমার অফিসে আপনি যে এই যে আপনি ডিরেক্টর ক্যামেরা, এটা ভেরি স্যাড। সরি ক্যামেরা ম্যানেজমেন্ট চিন্তা করছেন, এখানে ডিরেক্টর মানে ক্যামেরা টেকনোলজি অবস্থা। বলুন নতুন মুভির কথা বলেন। আচ্ছা, তবু ভাই একটা মুভি ছিল লিডার ইন বাংলাদেশ, সেটা উনি ডিরেক্টর না ভাই? সাকিব খানের ডিরেক্টর। সাকিব খান ডিরেক্টর। বলুন নতুন মুভির কথা বলেন। তুমি করে যে পেয়ার একটা করতে। হ্যাঁ, বলেন নাম বলেন তো। লাইফ ইজ বিউটিফুল একটা শুটিং চলছে। আই হোপ এই বছর আমরা কাজ শেষ করব, নেক্সট ইয়ারে প্ল্যান করবেন যাতে সাকিব খানের ছবি আপনারা যেরকম দেখেন এই ছবিটা আপনারা দেখবেন প্লিজ এবং হিট বানাবেন। কে কে কাস্টিং বলো? এই যে কাস্টিং কাস্টিং দেখা তো কাস্টিং আমাদের এক লাখ শেষ। বলো বলো বলো, কাস্টিং বলো না? কাস্টিং আকর্ষণ বলেন না কাস্টিং। বলা যাবে না, আকর্ষণ করবে না তো। মঞ্জুরি কেমন সার্ভে না আমি তো জানি এখানে বলবে কিনা। কি মামা বলো, দেখো লাইভে কে? ও আমার কলকাতার দিদিরা ফোন করছে, আমার জন্য ওরা পূজা দিচ্ছে ওখানে। খুব আশীর্বাদ হবে এখন আমার। আমার দিদি ওখানে খুব আমার জন্য বার্থডে জন্য পূজা দিচ্ছে, এই যে এসে আমাকে তিলক দিচ্ছে। তো এই হচ্ছে আমার অ্যাঞ্জেলা দি, ভেরি গুড। আমার হারিয়ে যাওয়া বোনটা কলকাতা থেকে। ওকে, বলার কিছু বলতে চাও লাইভ? এই তো ওকে, হ্যাঁ চলো পূজা। সবাই চলো দিচ্ছে না, আমরা আমরা পূজা পূজা এক লাইন গান গাবে। ও চলো পূজা রেডি। আরে তখন যেটা বাজে না সেটাই গাবো, এরকম করে দেবো। তানসানের সাথে ছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিটার আছে, ওই যে গিটার আছে। কে বাজে বলো? তাহলে ওখানে যাবো? না, ওখানে যাবো। ওই যে ওখান থেকে বাজে দেবো। ওকে, ঠিক আছে। স্কেল দিলে হবে ব্রো। স্কেল কোনটা? সি। সি? ই দিলে হবে। আচ্ছা, যে গানটা রিকোয়েস্ট করলো হচ্ছে তাসিম ভাইয়ের সাথে ছিল ডুয়েট গান। গানটা হচ্ছে একটাই তুমি, সারিস সরকারের টিউন এবং মিউজিক ছিল আর সমস্যা লেখা। কয়েকদিন গাচ্ছি ওর পিয়ালের বার্থডে উপলক্ষে। আর আমাকে সঙ্গ দিচ্ছে অরুণ গিটারে। সবাই 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 তো হুহু করবে। যারা সবাই দীপ্তসের ড্রামে বড় একটা ড্রাম নিয়ে এসছে আজকে। রেডি চলো। অবুঝ মনে ঠিকানা, তুমি কি হবে মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে। মুখে বলো না কে তোমার অনুভবে। আমার চোখের মাঝে তুমি যে কালো স্বপ্ন ভুবন জুড়ে তোমারই আলো।
ওকে প্রিয়া তাহলে কথা বলছো তারপর আমরা পরে যাই আমাদের এই- হ্যাঁ আপাতত আমরা লাইভটা এখানে এন্ড করছি প্লিজ ওকে, আরো গেস্ট আসুন, আবার আমরা পরে আসবো। হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড প্রিয়া ওকে হ্যাপি বার্থডে অন সেকেন্ড থ্যাংক ইউ বার্থডে